আনছো মাছ? ওইদিকে মাছ চেক কেন? তো এগুলো কি আবার আজকে আবার কি আনছো? হ্যাঁ আচ্ছা, জাম্বুরা আনছো, ভালো লাগবো জাম্বুরা। মাছ কয় কেজি আনছো? আমি আজকে খাইতারাম, মাছ আনছো যে। মাছ কেনার দায়িত্ব সবসময় আমার, কথাটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। মাছ কিনা, মাছ কাটা, মাছ ধোয়া সবকিছুর দায়িত্ব সবসময় আমার। আমি মাছ খাবো বলেছি, তাই সে কাঁচা মাছ বাজার থেকে এনে এটা ধুইতেছে। অবিশ্বাস্যকর মনে হচ্ছে আমার, কারণ সে কাঁচা মাছের গন্ধই নিতে পারে না, তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম ভিডিওটা। যেই আগে দেখতে তো মাছটি, ডালো 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 বিসিঙ্গা ডালো। ফিফরা ফিফরা এই যে তো বুদ্ধি বলটা দেলা ফিফরা মধ্যে হেলান দিছে। ডাইলা ডাইলা দেও গেলাম মাছ, মাছ ধরার থেকে এত কি দাও। হ্যাঁ আলা সাইডে দাও, পরে আমি পরিষ্কার হলে বেটা পেটি আলাদা তুলে দিচ্ছে না না মজা লাগে না। আচ্ছা করে দাও, সাইড সুন্দর করে লেবু কাটতে দাও, মানে লেবুটা ভিজায়া আর ইয়াদা মাখায়া সুন্দর মাখায় জ্বালা দাও, আমি ধুয়ে দিই। কিন্তু তো ইয়া আগে দি কাটতাম কিন্তু তেলে ফলাই গেল, দোষ তো ফলাই গেল, আমি যে সাইডটা বাদ দিয়ে গেল মানে না সিপি না ফলাও আর তাইলে আর কি এখন সে কাজ করতেছে দেখে ভাববেন না যে সব সময় এরকম কাজ করে, না ভাই, সে সব সময় কাজ করে না, সব কাজের উসুল তুলবে বেবিটা হওয়ার পরে। বেবিটা হওয়ার পর আল্লাহর রহমতে যখন আমি ঠিক হয়ে যাব, তখন দেখবেন তার মাছ বুঝছো জমিদারি বেড়া এক এক সাইজে কাটছে। একটা করে পাতলা, এই যে একটা করে পাতলা বেড়া, এক একটা মাছ এক একটা সাইজে কাটছে। আমার শরীরে কি খারাপ লাগতেছে, এটা পাতলা লেবু রস তো, লেবু দিয়া পাঙ্কাশ মাছ দিলে এই পাঙ্কাশ মাছের কোনো গন্ধ দুর্গন্ধ থাকতো না। যে কোনো মাছ এই লেবুদা দইবা দেখবা এই মাছ খাইতে মজা লাগে। আর ফ্রিজের মাছ তো 100% লেবুটা দিলে আর বেশি। না 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 না, আমি যে কুসুম গরম পানি হচ্ছি লবণ দিছি। আমি করি কি বুঝছো জবের বাবা, এই যে চামড়াটি আছে না, এই চামড়াটি দাও দাও গায়ে তরকারি ভুনা করলে, তরকারি রানলে বাজি হলাম, বাজি হলে আবার এই চামড়াটি আমার খাইতে ভালো লাগে। পাঙ্কাশ মাছ বুঝছো যাবে বাপ, মানুষ একেবারে অত অত করে, কিছু মানুষ কি শক শক করে না, আমার কাছে পাঙ্কাশ মাছ অনেক মজা লাগে। কাটা নাই, কিছু নাই, ঝামেলা নাই, খাও। যেগুলো আজকে ভাজি করব সেগুলো শুধু ওকে আমি ধুয়ে দিচ্ছি, আর বাকিগুলা সে কোনো রকম পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি। ছোট সময় বাচ্চারা যেরকম খাওয়া শিখে, আমার অবস্থা হয়েছে এখন এরকম। আমি এখন একটু একটু সবকিছু খেয়ে দেখতেছি আসলে ওই গন্ধটা কমেছে কিনা, খেতে পারতেছি কিনা। দেখে খারাপ লাগতেছে, কিন্তু যেহেতু ফেস নাই, খাওয়ার তো চেষ্টা করাম, গা গুলাইতেছে, খাওয়ান তো লাগবোই, বাচ্চা থাকতে হইলে আমার খাইতে হইব। বেশি করে মরিচ দে মাছটা, হ্যাঁ তোমার সমস্যা হইব, সামান্য ভালো করে দাও, বেশি করে মরিচ দিয়ে সমস্যা হইব তোমার লাগি। আচ্ছা ইয়া দিও যাবে, দুইটা কাঁচামরিচ দিও কিন্তু যখন বাজো, বাজার শেষ হলে 2-3টা কাঁচামরিচ বাজি উড়াই, আমি কাঁচামরিচ দিয়ে মাহায় খেয়ালেন। আমার শরীরটা এখন আগে থেকে একটুকু না ভালো লাগে বলে আমি যতটুকু পারি আমার হাজবেন্ডকে সাহায্য করতে চেষ্টা করি। মূলত কাটা বাছাটা আমি একটু করে দেই, ও রান্নার কাজটা করে, কারণ রান্নার কাজটা আমি এখনো করতে পারি না। ওই তো বললাম যে গ্যাসের গন্ধটাতে আমার খুব বমি হয়, গা গুলাই খারাপ লাগে। এই যে মাছগুলো আমি মাখাচ্ছি, মাছটা দেখে আমার গা শিরশির করতেছে, খারাপ লাগতেছে, কিন্তু খেতে তো হবে, খাওয়ার চেষ্টা তো করতে হবে। আমার জন্য আর আমার বেবির জন্য হলেও আমাকে খেতে হবে, যাতে বাচ্চাটা সুস্থভাবে পৃথিবীতে আসে, সেই জন্য হলে আমাকে খেয়ে বাঁচতে হবে। আর সেই যে আমার মাখানোর দায়িত্ব শেষ, এবার তোমার হচ্ছে বাজার দায়িত্ব। মাছ গুছিয়ে রাখার পালা শেষ, এবার সে যে বাজারগুলো এনেছে সেগুলো আমাকে দেখাবে আর আমি বাইকটা কেমন মতো লাগতেছে, আসলে ওই গন্ধ অনেক সুন্দর। লেবু তো দেখলাম একালি আসছে, তখন যদি কি লেবু আনছে এটা লেগে অত প্রতিদিন এই বাজার আনো। বুঝছি তোমার কেন নতুন আলু দিতে, সাদা বড় আলু দিতে না, আলু ভর্তা মজা লাগে। নতুন দিবা লাগে আন্ডা তিনটা আলু 70 টাকা, 60 আলু 60 টাকা, 20 টাকা দেবো। টমেটো খেতে তো নাকি এদিকে ভালো ভেড়া দূরে দিতে তুই লাই যত দামের আলু ভাজি ভালো লাগতো না। কি জানি, টমেটো সিজন
হ্যাঁ টমেটো সিজন না প্রায় ও সিজন গেছে গা। আইতাছে ভালো মনে হয়েছে তো শীত সিজনও টমেটো হয় না? শীত আইছে কার্তিক মাসে গাজর গাজর তুমি এডি লইয়া আবার রাস্তা যায় বই করো। তার একটু ভালো আছে মনে হয় কি মনে আছে মজা মজা আছে বিত্তা হান ইয়া নাই, শক্ত নাই। করলা খরগোশের মতো গাজর খাইতেছে। দিগা শরীরটা যে খারাপ লাগতেছে আমার। করলাটিও সুন্দর আছে। বুঝি না মিলাই না যেমন ভিডিও নষ্ট হচ্ছে না আচ্ছা দেখলাম না ফলাইছে না রোজ আমি কি ভালো না, আমি ফ্রিজেই খুলি না। কুমড়ি দুইটা লইছ? কুমড়ি তিনটা সুন্দর 3 কুমড়া আনছ, এখন তুই কোনটা আগে খাইবা? কুমড়া আগে খাইবা না করলা আগে খাইবে? না বলতো দুইটা কুমড়া আনলি তুই, তো কুচি কুচি কুমড়া সুন্দর। ছোট কুমড়া কত রে নিতে একটা কুমড়া? একটা না এক কেজি নিয়েছে 1 কেজি কত টাকা কেজি? 100 কেজি হিসাবে আনলে ভালোই হয়েছে। আর নাই তো 50 টাকা একটা, এই ছোট কুমড়াটার দামই 50 টাকা, 40 টাকার কমে দিত না। অনলাইনে আমরা কিনলাম কুমড়া গুলি সেই হয়েছে, হুঙ্গাম করতে না কিছু না। তোমার আবার তোমার আমি কুমড়াও কেটে দিতাম। আলু ভর্তা, তাইলে আলু ভর্তা লাগতো না। এই তো গরমের মধ্যে তুমি অত তারানবা। জাম্বুরা, ভাবছি তোমার একটা জাম্বুরার ব্যবসাটা দেবো। একটা একটা ঠেলা গাড়িটা দেন, জাম্বুরা কাটবা আর বেচবা। বাড়ি থেকে পরে গাছ পারে জাম্বুরা হুম, উত্তর সাইডে বাড়ি উত্তর সাইডে থাকবো জাম্বুরা গাছ লেবু গাছ সমস্যা নাই, আমারও পছন্দ আছে। তুমি আমার উচিল্লাতে মানে আমি আমি হচ্ছি নামে জাম্বুরা খাবার লাগে, আর তুমি তোমার লাগি জাম্বুরা আনো। এটা কইলে লিখো বাবা এই যে নিচে কালা ঘরটা হয়েছে গেছে নিচে পড়ে, তো এটার মধ্যে তো এমন গেল না। বিয়াটা মানুষ এর লেগে মেনছে কো। সেটা ভালো আছে বন্ধ কি করে সাকুরা কই মানে সাকু করে দাও দাই মারো। তাও এটা ধরো ভালো হইলে বড় ভালো তোমার না বলে এই দাও দাই কাটতে ভালো লাগে। সব জিনিস নিতে হবে বারবার কইছি না নিচে একটা কিছু দেয়া লইবা, তাইলে আর তাও বুঝলা না। মাঝখানে কাটতে লাও, পরে পরিষ্কার করো। আটকে একটু না। লে হালুয়া দে দো। ইয়াটা নষ্ট হবার লাগে, খাই জামাটা নষ্ট এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেটা আছে কিন্তু একটা ভালো আছে বন্ধ হচ্ছে অনেকদিন থেকে। বাঁচতাম না আমি, শেষ আমি মরে যাই, আমার 15 দিন বেঁচে আছি। মনটা মেলা খারাপ লাগতেছে। উম, আজকে তো আজকের জাম্বুরাটা সেই। কি হুম কি এটা কি কিরম লাগছে? আমার এটা উচ্চারণ হয় না অমৃত। আমি নিজে উচ্চারণ করতে পারি না। টষ্ট সাফানি আজকা আসলে জাম্বুরাটা ভালো আজকে। এখন আমরা জাম্বুরা খাবো, জাম্বুরা খাওয়া শেষ হলে তারপর রান্না বান্নার কাজে চলে যাব। এই হলো টুনাটুনির সংসার। এই যে আমাদের জাম্বুরা খাদকে জাম্বুরা খাচ্ছে, সেই স্বাদ, হুম সেই হুম সেই স্বাদ। নষ্ট হয় না টষ্ট স্বাদ। মুখ ভরে যাইতেছে, হুম মন তৃপ্তি। জীবনে আর কি আছে জাম্বুরা এরকম স্বাদটা? মাছ বন্ধ হয় মাছ একদিন মাছ দইয়া তোমার হাতে মাছ গন্ধ হয়, আর আমি জীবনটা কাটাই দিলাম মাছ কাটতে কাটতে মাছ দিতে। ওই আমি এত মাছ খাবো তুমি তোমার খাও না, তুমি খালি দেখো আর মাছ সব আমি খাই। এই তো দেখুন কত সুন্দর করে মাছটা ভেজেছে। আমি বলেছিলাম কড়া করে ভাজার জন্য, কড়া করে ভেজেছে আমার জন্য যাতে আমি খেতে পারি। আজকে 4 মাস পর আমি মাছ দিয়ে ভাত খাবো। সে কাঁচা মাছের গন্ধই নিতে পারে না, অথচ আমি খাবো বলে সে মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করেছে।